হ্যাঁ, এটা ঠিকই দেখেছো, আজকে কোনো মুভি এক্সপ্লেন নয়। আজকে আমরা আমাদের বাংলার ইতিহাস সম্পর্কে জানতে চলেছি, এবং যেটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের বাংলার ইতিহাসে, যা আমাদেরকে সংগ্রামী হওয়ার জন্য অনুপ্রেরণা দেবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তবে তার আগে আমি রাখি, আর এক্সপ্লেনেশনের পক্ষ থেকে তোমাদের জন্য আজকে একটি নতুন ইতিহাসের বিষয় শেয়ার করতে যাচ্ছি, এবং টপিকটা হলো নীল বিদ্রোহ। আচ্ছা, নীল বিদ্রোহ বলতে আমরা কি বুঝি? নীল বিদ্রোহটা বুঝি হচ্ছে নীল চাষ না করার জন্য বাংলার মানুষ যে সংগ্রাম করেছে, সেটাই হচ্ছে নীল বিদ্রোহ। 1857 সাল পলাশীর যুদ্ধ হার এরই মধ্য দিয়ে ইংরেজ শাসন শুরু হয় বাংলায়, এবং এই শাসনের পর থেকেই শুরু হয় বাংলার মানুষের উপর ইংরেজ শাসকদের নানাধিক অত্যাচার। এই অত্যাচারের বড় একটি সেক্টর ছিল নীল চাষ করানো বাংলার মানুষদেরকে দিয়ে, এবং এটি করার জন্য লোভী ইংরেজরা কৃষকদের সর্বোৎকৃষ্ট জমি বেছে নিত, কেননা সর্বোৎকৃষ্ট জমিতে সব থেকে বেশি ভালো নীল চাষ হবে। এক ধরনের অর্থ ঋণ দিত, এবং এই ঋণ যদি না দিত তাহলে তাদেরকে ঋণের গ্রহণে বাধ্য করত, এবং এই ঋণ গ্রহণকে বলা হতো দাদন। এই দাদন যদি কোনো একটি পরিবার একবার নিত, তাহলে তার বংশ পরম্পরায় সেটি সুদ আসলে কোনো রকমেই শোধ হতো না। বাংলাদেশের নীলের ব্যবসা বাণিজ্য ছিল ইংরেজদের চেটিয়া, এবং ফরিদপুর, ঢাকা, যশোর, রাজশাহী, নদিয়াতে সব থেকে ভালো নীল চাষ হতো। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নীল চাষের খরচও বৃদ্ধি পায়। এই জন্য নীলকরা কৃষকদেরকে প্রথমত বীজ ফ্রিতে দিলেও পরবর্তীতে এই বীজ দেওয়া বন্ধ করে দেয়, এবং তাদের ওপর নির্যাতনের হার আরও অনেকাংশে বেড়ে যায়। শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ থেকে যাওয়া নীলকরা 1859 সালে প্রচণ্ড বিদ্রোহে ফেটে পড়ে, এবং এই বিদ্রোহের নামই হচ্ছে নীল বিদ্রোহ। গ্রামে গ্রামে কৃষকরা সংগঠিত হয়ে ঐক্যবদ্ধ হতে থাকে। এসব বিদ্রোহের নেতৃত্ব দেয় নীল চাষিরাই, এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন নেতারা এই বিদ্রোহের নেতৃত্ব দিতে থাকে। যশোরের নীল বিদ্রোহের নেতা ছিলেন নবীন মাধব এবং বেণী মাধব নামে দুই ভাই। হুগলিতে নেতৃত্ব দেন বৈদ্যনাথ ও বিশ্বনাথ সর্দার। এভাবে বাংলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মহাপুরুষেরা এই নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়ে এই নীল বিদ্রোহীকে এগিয়ে নিয়ে যায়, এবং শেষ পর্যন্ত বাংলার সংগ্রামী কৃষকদেরই জয় হয়। 1861 সালে ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে। এই কমিশন নীল চাষকে ইচ্ছাধীন চাষ বলে ঘোষণা করে। এই ইচ্ছাধীন চাষটি ছিল এরকম যে কৃষকরা যে কোনো ধরনের ফসল চাষ করতে পারবে, তবে নীল চাষও চাষ করতে পারবে। কিন্তু এখানে একটি সমস্যা রয়ে যায়, কেননা নীল চাষ তখনও বাংলায় প্রচলিত ছিল এবং কৃষকরা নীল চাষ করত। কিন্তু পরবর্তীকালে যখন 1892 সালে এদেশে কৃত্রিম নীল আবিষ্কৃত হয়, তখন এদেশ থেকে নীল চাষ চিরতরে বন্ধ হয়ে যায়। এবং আমরা এই ইতিহাস থেকে এই শিক্ষা নিতে পারি যে আমাদেরকে সংগ্রামী হতে হবে এবং একত্রিত হয়ে তার মোকাবেলা করতে হবে, তবে আমরা সেই বিষয়টিকে জয় করতে পারবো। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ কামনা করে গুড বাই।